सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। झूठ झूठ, ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, যে লিখেছে সে মিথ্যাবাদী। যে তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আর তারই নাম ভারতবর্ষ। এদেশে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না, কেউ মানে না। এদেশের শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নেই। তাই তো এদেশের পুলিশ প্রশাসনেরা কোটি কোটি টাকা থেকে শুরু করে 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। এদেশের নেতা মন্ত্রীরা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠাই করে। একদল সমাজ বিরোধীদের হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতেই তুলে দিচ্ছে এদেশের কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আর এরই নাম ভারতবর্ষ। কি মাস্টারমশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। ওরা আমায় ছুটি দিতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আমি কি খুনি আসামি নাকি যে আমাকে বদ্ধ হাসপাতালে কয়েদির মতো জীবন যাপন করতে হবে? কিন্তু মাথা তো আপনার এখনো সারেনি মাস্টারমশাই। তাতে তোমার কি ছোড়া, তোমার কি অত খোঁজে, তোমার দরকার কি? আমি চিনেছি চিনেছি, তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তো সেই মোহাম্মদ বেগ, 1757 সাল পলাশীর প্রান্তরে ইংরেজ সৈনিকদের কমলের গর্জন, সেনাপতির পদে বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর। আরে তুমি তো সেই মির্জাফরের পুত্র মিরনের সে বাংলার স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি বসিয়েছিলে। না মাস্টারমশাই, আমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি এই তো সতীলক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলে, কিন্তু পারনি। সে যুগের মহাভারতেও পারনি, আর এই মহান ভারতেও পারবে না। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে শেষ করে আমি মহাভারতকে, এই মহান ভারতকে কলুষ মুক্ত করবো। মাস্টারমশাই, না না, আমি মাস্টার মশাই নই। সে অনেক দিন আগেই মারা গেছে। সূর্যের ইঙ্গিতে দেবীর বিষ্ণুর চক্রে সে মারা গেছে। আর যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। তাই তো আমি সূর্যের সন্ধানে আকাশের দিক হতে দিগন্তে হন্যের মতো ছুটে চলি ওই শয়তানদের ধ্বংস করার জন্য। আজ আমি ডিজাইন পদে বিচারণ করছি। না না মাস্টারমশাই, এ কাজ আপনাকে সাজে না, এ কাজ আপনার জন্য নয়, এ কাজ চিরকাল শুধু তুমিই করবে, তাই না শয়তান? এবার এ কাজ আমি নিজে করে বুঝিয়ে দেবো জানোয়ার যে পাপের বড় মানুষ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। আমি জানি মাস্টারমশাই যে আমি পাপ করেছি, আর সেই পাপের সাজা আমাকে একদিন নিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না তুমি কোনো পাপ কাজ করেছো। তুমি পাপী। তা তো বলবে গো, তা তো বলবে। সুরি সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা এটা খুনি, বদমাশ, শয়তান। সাবধান! আমার বাবার অপমান আমি মুখ বুজে সহ্য করব না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে নিশ্চয় বেশি চিনবেন না আপনি। হ্যাঁ, তোমার চেয়ে অনেক অনেক বেশি চিনি। আর চিনি বলি ওই মুখোশধারী শয়তানকে জিজ্ঞাসা করছি, উত্তর দে জানোয়ার। আমার স্ত্রী পুত্ররা আজ কোথায়? তাদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেল? তারা কেউ হারিয়ে যায়নি
মাস্টার মশাই, আপনার মতো পূর্ণ আত্মা কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর দ্বন্দ্বে জ্বলে যাওয়া শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে। কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে সুখময় হবে না মাস্টার মশাই। শুধু একটা কথাই জেনে রাখুন, আপনার যেমন সবকিছু ছিল আজও তেমনি সব আছে। রচনা, তাকে কি বলছিস তুই? উনি কে? আমার কথা শুনে বুঝতে পারছো না দাদা উনি কে? বাবা, তুমি দাদাকে আসল পরিচয়টা বলে দাও। ওরে রনিত, ইনি সে মাস্টার মশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। সাধে স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে হয়? স্বাধীন এখন কথা। আপনার স্বাধীন এখন দেশের গণ্যমান্য ব্যক্তি। আপনি কি স্বাধীনকে দেখতে চান মাস্টার মশাই? হে, তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে। দীর্ঘ 20 বছর পরে এ কথা জানার পরে আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টার মশাই। তাই যদি পারো মা, তাহলে আমি তোমার কাছে সারা জীবনে ঋণী থাকবো। মাস্টার মশাই, এতে ঋণীর কে আছে মাস্টার মশাই? এটা তো আমার কর্তব্য। তোমার কোথায় আমি যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ পাচ্ছি মা, যেন আমার বুক কইদই কানায় ভরে যায়। মাস্টার মশাই, চলুন মাস্টার মশাই, আমি আপনাকে আপনার ছেলের সঙ্গে পরিচয় করে দিই। দাদা, বাবা, আমি মাস্টার মশাইকে নিয়ে যাচ্ছি স্বাধীনদার সাথে পরিচয় করে দিতে। আসুন মাস্টার মশাই, যাবো আমার ওই সঙ্গে কি আসুন। মা, যাবো, নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই তো এই পুরো ছেলেটার প্রতি তোমার এত মায়া মমতা। চলো মা, যদি দিন পাই তাহলে তোমার এই ঋণ আমি নিশ্চয় শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার ওদের আগের জীবন ফিরে পায়। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই ফিরে পাবে। হে কি, তোমার চোখে জল? না না, জল নয়, এ আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা। হয়তো হয়তো আমরা তারপর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে বাবা? কোকিল বাসা ছেড়ে, কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে রণমনে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, তাহলে জীবনটা কি তার ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ও যে মহা ভুল করেছে, আর সেই ভুলের মাসুল ওকে তো একদিন দিতেই হবে। ভুলের পথে পা রাখলে ভুলের পর নিশ্চয় কাক হয়ে ময়ূরকে ভালোবাসলেও সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রনি? তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা এ আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ কাজ করনি। মানুষ হয়ে মানুষের প্রতি যে তুমি উদারতা দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি, 2 হাতে মানুষ খুনও করেছি। সেই মহাপাপের গানি আমার অন্তরটাকে কুরে কুরে খাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে ওই পাপ যন্ত্রণার থেকে আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই। বাবা বাবা, না না, এ হয় না, হতে পারে না। তুমি না থাকলে
আমরা ভাই বোন জোড়াত হয়ে যাব। এরপর এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে শোকের সান্ত্বনা? কে বুঝিয়ে দেবে আমাদের চোখের জল? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না? বাবা বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? চোখের জল কোনো না বাধা মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতীক মিত্র। আমার এ চোখের জল তোকে বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন এখান থেকে আমি মুক্তি পাই, সেদিন তোকে বুঝিয়ে দেব রে জানোয়ার, আমার গায়ে হাত দেবার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তোমার জীবনে কোনোদিন আসবে না বিশান সেন শর্মা। তোমাকে এই অন্ধকূপে আমি তিল তিল করে দগ্ধ করে মারবো। না, তা তুই পারবি না রে জানোয়ার। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। তোমার জাতি তো দূরস্থ, তোমার মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরের কাক চিল শকুনিও টের পাবে না। না না, তুমি ও কাজ করো না। আমি জোরাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। বল বল জানোয়ার, তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবার দাদাকে ফিরে পাবো সেই ৫০ টাকা কামের হাসি খুশি ভরা শান্তির সংসার। তুমি কি তাহলে শয়তান সেই ৫০ টাকা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র? তাহলে তুমি কি? আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র, যার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মিলে বিশ্বাস করো, সেদিনের কথা আমি সব ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি যে ভুলতে পারিনি বিশান সেন শর্মা। ডোন্ট ট্রাই টু মেক এ ফুল। মিথ্যে কথা বলার চেষ্টা করলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব। বিশ্বাস করো, আমি ও দিনের কথা সব ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি যে ভুলতে পারিনি বিশান শর্মা। আর ভুলতে পারিনি বলেই তোকে এত কায়দা করে তুলে এনে তোর কাছ থেকে একের পর এক তথ্য নিয়ে তোর বাপ সেই শয়তানের শিরোমণিটাকে আমি দিনের পর দিন ওই নরকের দ্বার পান্তা নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি আমায় এমন নরক যন্ত্রণা দিচ্ছ কেন? আমি তো তোমার জিজ্ঞাসার সব প্রশ্নের উত্তর দিয়েছি। এবার তুমি আমাকে ওই পুলিশের হাতে তুলে দাও। পুলিশ? আমি জানি পুলিশ তোর আর একটা পাপ, তাই তোকে পুলিশের হাতে তুলে দিয়া মানে তোকে মুক্তি দিয়া। আর তোকে মুক্তি দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? বাকি প্রশ্নের উত্তর? হ্যাঁ, বাকি প্রশ্নের উত্তর। বল বল জানোয়ার, প্রতি রবিবার রাতে তোর বাবা কোথায় যায়? আমি জানি না। সেটা বল জানোয়ার, বলবি নাহলে তো তোর জিভটাই আমি কেটে নেব শয়তান। সত্যি করে বল, তোর জিভটা আমি বলবি?
বলবো বলবো আমি সব বলবো। বডি ড্যাডি পার্ক স্ট্রিটে একটা হোটেলে বাইজি নাচাতে যায়। ফেরে কখন? ভোর 2:30-3টায়। ওকে, ওই সময়ের মধ্যে আমার লোক কাজ সেরে ফেলবে। আরে আরে পঙ্কজ, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে ডেকে নিয়ে লাগানো, আপনি কে? কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তোমার বোনের প্রতিকার হিসেবে তুমি কি করেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন বড়ি ভার অনেক জ্বালা। Shut up! ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ করার মতো, প্রতিশোধ নেওয়ার মতো মনের চোর? আছে আছে, সব আছে দাদা, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে পারবে ওই কিন্তুর খোলস থেকে বেরিয়ে এসে এই প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধের লড়াই সামিল হতে? পারবো দাদা, পারবো পারবো। আমার বোনের ইজ্জত হরণ করিব প্রতিশোধ নিতে, যদি ওই জানোয়ারকে সামনে পাই। ওই দেখো সেই শয়তান! শয়তান! না না পঙ্কজ, তোমাকে ওকে শেষ করতে হবে না। ওকে শেষ করতে ইচ্ছা থাকলে আমি প্রথম দিনেই ওর লাশটা গায়েব করে দিতাম, তাহলে কাক পক্ষীও টের পেত না। আর ওকে শেষ করলে এই চন্দনপুরের সমস্ত শয়তানি শেষ হয়ে যাবে না। তাহলে আমি চাই সব শয়তানের মূলোচ্ছেদ করতে, আর সেই জন্যই তোমাকে আমার বড় প্রয়োজন। বেশ, বলুন দাদা, এই শয়তানদের শাস্তি করতে আপনি যা বলবেন আমি জীবন পণ করে সে কাজ করব। তুমি আপাতত বাইরের ঘরে বসো, আমি তোমাকে তোমার সব কাজ বুঝিয়ে দেব। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুর মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। ওই সন্তানদের জমালয়ে পাঠিয়ে আমি এই চন্দনপুরের গরিব মানুষের স্বর্গীয় হাসি, সুখ আর আনন্দের পথ পরিষ্কার করব। তবে সেটা আইনের পথ ধরে করলেই কি ভালো হতো না প্রতীক বাবু? আইন? দারোগা বাবু, এদেশে আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? দারোগা বাবু, আপনি আমাকে বাঁচান, নইলে এই শয়তানটা আমাকে শেষ করে ফেলবে। প্রতীক বাবু, একজন আইন রক্ষকের সামনে দাঁড়িয়ে আইনের অসম্মান করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আইনের রক্ষক? কে আপনি? আপনারা? না, আপনারা এই সমাজের কুচক্রীর নেতা আর মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক নন। নো, নেভার, ইট ইজ রং। Yes, it is absolutely correct. প্রমাণ চান? আমি প্রমাণ করে দেব যে আপনারা অর্থর এইসব সমাজ বিরোধীদের দাস, প্রকৃত আইনের রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন গড়া ছেদ কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। তাই নাকি? বেশ, বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই শয়তান কিডন্যাপ করে দিনের পর দিন তার বাগান বাড়িতে ধর্ষণ করত, সেই অসহায় নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার ফলই বা কি হয়েছিল? না মানে আমি কোনো চেষ্টাই করেননি, কারণ আপনাদের কাছে গরিব মেয়েদের মান সম্মান আর ইজ্জতের কোনো দামই নেই। তাছাড়া আপনাদের পকেট ভরিয়ে দেবার মতো রাশি রাশি টাকাও তার দাদাদের ছিল না। এ ধারণা আপনার ভুল। আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধার করার কোনো চেষ্টা না করলেও আজ আপনি ছুটে এসেছেন এই ধনীর ছেলেটিকে উদ্ধার করতে, কারণ এই যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্যের প্রদীপ, একে যতই নাড়াচাড়া করবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকার বান্ডিল এসে জমা পড়বে। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হলো প্রতীকবাবু, কিন্তু সকল পুলিশকে আপনি এক দাড়িতে ওজন করে আপনি কিন্তু ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যৎই বলে দেবে। কোথায়? অলরাইট, শুনুন প্রতীকবাবু, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতের পায়ের শেকল খুলে হ্যান্ডকাপ লাগাও।
ঠিক কতক্ষণ পরে ওকে ছেড়ে দিবেন বলে ঠিক করেছেন? What do you mean? আইনের, আপনি আইনের দাস, আর এটা এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি প্রমাণ করে দেবো যে আপনার ধারণা মিথ্যা। ওকে, আমি তারই অপেক্ষায় রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, এর উপযুক্ত শাস্তি বিধান না করে একে যদি আপনি ছেড়ে দেন, এ আইনের হাত থেকে রেহাই পেলেও আমার হাত থেকে রেহাই পাবে না। প্রতীক বাবু, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারেন না। কি পারি আর না পারি তার কৈফিয়ত দিতে আমি আপনাকে বাধ্য নয় অফিসার। আসামিকে নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। যান। বেশ, আমি আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে এই জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকাই বা কারো অঙ্গুলি হিলনে চলে না। কাজেই যতক্ষণ সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতেও হয় ছেলের মতো মরণ কামড় দিয়ে মরবে। আসামি করে আও। না না মিস্টার অফিসার, তোমার ওই আশ্বাস মানিতে অর্থই ফুলুক, আমি ফুলব না। আমার কাজ আমি নিজের হাতেই করব। পুলিশ অফিসার, তোমাকেও আমি বুঝিয়ে দেব কোথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক, প্রতীক মিত্র। পথিক না, কোথায় যে যায় ছেলেটা আমি কিছু বুঝি না। এই আছে এই নেই, ক্ষণে ক্ষণে যেন হাওয়ার মতন একেবারে উড়ে যায়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমার ওই কপ্পুরের মতন উড়ে যাওয়া যে বন্ধ করতে পারবে তাকে খুব তাড়াতাড়ি আনার ব্যবস্থা করছি, তখন বুঝবে বাছা কত ধানে কত চাল। এসো মা, এসো। এ কি তুমি? এসো। হ্যাঁ মাসিমা, আপনি কি তাহলে প্রতীকের? হ্যাঁ, ঠিক ধরেছো মা, ওই দুষ্টুটাই আমার ছেলে মা। ও আমার অন্ধের জ্যোষ্ঠী। কিন্তু তুমি প্রতীককে? সেদিন অনেকদিন আগে থেকে চিনি মাসিমা। সেদিন আপনাকে মন্দিরে যার কথা বলেছিলেন না, হ্যাঁ। ওই আপনার ছেলে প্রতীক। তার মানে তুমি প্রতীককে ভালোবাসো, এই তো? তা এতে লজ্জা পাওয়ার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা পায়? মা থাক, মা থাক, ওঠো ওঠো মা, ওঠো। তোমার মতো লক্ষ্মী প্রতিমা মেয়ে যেচে আমার ঘর আলো করতে আসছে, এ তো আমার সৌভাগ্য মা। কিন্তু মা, তোমার পরিচয়টা তো? আমাদের আদিবাড়ি পলাশডাঙ্গায়, ব্যবসার সূত্রে বাবা চন্দনপুরে থাকেন। আমরা 3 ভাই বোনেরাও। পলাশডাঙ্গা? পলাশডাঙ্গা, তার মানে তার মানে তোমার বাবা বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। চুপ করো, চুপ করো। কি হলো মা? আপনি এমন করে চিৎকার করে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? না না, আমি চিনবো কি করে? তবে মানে দেখুন মা, সেদিন প্রতীকও আমার বাবার নাম শুনে এরকম চিৎকার করে উঠেছিল। আজ হঠাৎ আপনিও? ও কিছু নয় মা, কিছু নয়। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো মা, বসো। কিন্তু মা, আমি যে আপনার ছেলের বউ হয়ে এ বাড়িতে আসতে চাই, তার জন্য যে আপনার অনুমতির দরকার। এতে অনুমতি নেওয়ার কি আছে মা? ছেলে যদি ভালোবেসে স্বেচ্ছায় তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসে, আমি তাতে বাধা দেব কেন মা? আমি বরং খুশি হব। কিন্তু আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না মা। তবে আপনার অনুমতি পেলে সে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তাই দেখো মা, সে যদি স্বেচ্ছায় ভালোবেসে তোমাকে এই বাড়িতে আনতে চায়, আমি সানন্দে তোমাকে বরণ করে নেব। কিন্তু আমার অনুমতির প্রয়োজন হলে তোমাকে তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে হবে মা। এ আপনি কি বলছেন মা? যৌতুক? আপনি একজন শিক্ষিত দেবী সমা মা হয়ে? হ্যাঁ, আমার সুশিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক তোমাকে দিতেই হবে। হয়তো সেই যৌতুক দেবার মতন ক্ষমতা তোমার বাবার নেই। কি বলছেন আপনি মা? আমার বাবার? বেশ, আপনি বলুন কত টাকা চাই আপনার? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 1 কোটি? কত কত টাকা? এতে হবে না মা, এতে হবে না। আমার ছেলের বিশাল বাড়ি নেই, একটা দামি গাড়ি নেই, সে এমনকি একটা ভালো চাকরিও করে না। তবু
তবু তোমার সঙ্গে আমার ছেলের বিয়েতে আমি চাই। বলুন কি চাই আপনার? কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? বলুন। আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমি চাই। কি চান? আমি চাই কি চান? এক আচলা বুকের রক্ত। আর সেই বুকের রক্ত হতে হবে তোমার বাবার। তা যদি পারো তোমার বাবার বুকের রক্ত এনে আমার পা ধুইয়ে দিতে যদি পারো, তবেই তুমি এই বাড়িতে বউ হতে পারবে। আর তা যদি না পারো, তাহলে তোমার বউ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিন তা বাস্তবে রূপ নেবে না। যাবেন না মা, যাবেন না, দয়া করে আপনি শুনে যান। ও ঈশ্বর, এ তুমি কোন মহাপাপের প্রায়শ্চিত্তের মধ্যে আমাকে ফেললে? কেন আমার বাবার নাম শুনে একজন দেবী মহিষী সমা মা এমন করে চিৎকার করে উঠলেন? কেন এই রূপ ধারণ করলেন? কি এর রহস্য? না না, যে কোনো মূল্যের বিনিময়ে এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। এই রহস্য ভেদ করে ওই প্রতীককে আমার চাই, কারণ আমি যে শুধু প্রতীককে ভালোবাসি। ওই প্রতীক শুধু আমার, আমি শুধু প্রতীকের। ওই প্রতীক শুধু আমার, আমি শুধু প্রতীকের। গান আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্র প্রতাপ সেন শর্মা দেখতে পাচ্ছিস কালো পতাকাতে কঙ্কালের মিছিল, শুনতে পাচ্ছিস পিশাচের অট্টহাসি। ওই দেখ কালো পতাকা হাতে কঙ্কালের মিছিল এগিয়ে আসছে। আজার তোর নিস্তার নেই। এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ মনে করনি, দরিদ্রকে উপহাস করেছো, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ। আর আজ আজ তুমি নিজের উপহাসের পাত্র। রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বড়দা, সেই সঙ্গে আমিও তো উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হতে যাবে আনন্দ? তোমার মতো আদর্শবান ছেলে তোল্লাটে আর কজন আছে? তবুও তো পিতৃ পরিচয় মুছে ফেলা যায় না বড়দা। চরিত্রহীন, লম্পট, বদমাস যাই হোক না কেন, তিনিই তো আমার বাবা। প্রহ্লাদ দৈত্য খুনে জন্মালেও তার গৌরব ম্লান হয়ে যায়নি আনন্দ। তুমি যে এ যুগের প্রহ্লাদ, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? না বড়দা, প্রহ্লাদ আর হতে পারলাম কই। আমি এ যুগের লক্ষণ, তাই পিতৃদত্ত ছেলের আঘাতে আজ আমি মৃত প্রায়। শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? আগুন লাগার পরিবর্তে ভূমিকম্প শুরু হয়, তখন ঘর থেকে পালানোটাই বুদ্ধিমানের কাজ বড়দা। তাহলে আমি এখন কি করব বড়দা? বাসযোগ্য সমাজ তুমি সংসার নিজেই গড়ে তুলবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে বড়দা। শুধু আমার হয়ে পাপিকে একটা কথা বলে দেবেন। তোমাকে বলা হয়নি আনন্দ? এই কদিন আগে নদীতে ঝাঁপ দিয়ে পাপিয়া আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু নদী তীরে কিন্তু মানুষের সহযোগিতায়। কি কেন বড়দা, একথা আমাকে তো বলেননি। ঠিক আছে, আপনি আসুন বড়দা, আমি যত শীঘ্র সম্ভব এর একটা বিহিত করব। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলেই তোমার পথ চেয়ে বসে আছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর আর তোমাকেও বলার মতো ভাষা আমার নেই আনন্দ। তাই তাই আমার হতভাগিনী বোনটার মুখের দিকে তাকিয়ে তোমার কাছে আমার এই আবেদন রাখতে হচ্ছে আনন্দ। তুমি তুমি আমাকে ক্ষমা করো আনন্দ, তুমি আমাকে ক্ষমা করো। না বড়দা, সমাজ সংসারের বুকে এই সেন শর্মা ফ্যামিলির উগ্রদের আবেশ
আমি পান করব। প্রয়োজন হলে ওই বিষাক্ত কাল কেউটের ছবল আমি রচলে ধরব। ছবল যদি খেতে হয় তা আমি নিজেই খাবো, আর কাউকে ছবল মারতে দেব না। বাঁচবে না, বাঁচতে আমি কাউকে দেব না। যে শয়তান আমার একের পর এক কারবারগুলো ধ্বংস করে দিয়েছে, আমার 17টা লাক্সারি বাস, 30টা লরি বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তার মুখটাকেও আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। তাতে আরেতে দুঃখ পাহাড় কি আছে? আরে তাকে কে- পাচ্ছেন কোথায় যে তাকে গুলি করবেন? কে? ও আনন্দ। আনন্দ, তুমি জানো আমার বিষয় সম্পদ বলে কিছুই নেই। আমার কারুকারগুলো একে একে ধ্বংস হয়ে গেছে। আজ আমি একজন ঋণগ্রস্ত ভিখারি মাত্র। এতে দুঃখ পাহাড় কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো ঠিক এমনি ভিখারি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সা কেউ হজম করতে পারেনি। যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ কালের গহ্বরেই চলে যায়। পাপ? কিসের পাপ? নো নেভার, আমি কোনো পাপ করিনি। আমি নিজের যোগ্যতায় জিরো থেকে হিরো হয়েছে। না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন। আজ কালের বিচারে আপনি হিরো থেকে ডবল জিরো হয়েছেন। আপনার ভাগ্যের চাকা আজ আর উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। সেই ভাগ্যের চাকাকে আমি আমার নিজের পথেই ঘুরাবো। তার জন্য আমি হব প্রয়োজনে নিষ্ঠুর, নির্মম। যে রূপ আমি এতদিন ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রয়োজনে সেই রূপে আমি আমার বই প্রকাশ ঘটাবো। কিন্তু তার আগে আমাকে জানতে হবে কে সেই শয়তান যে আমার মতন প্রভুত্ব ক্ষমতার উপর শয়তানি করে সাহস দেখায়। তাকে যদি আমি পাই, তার বুকটাকে আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। তার নাম প্রতীক মিত্র, ওলার ডাঙার মাস্টারমশাই সত্যেন মিত্রের ছেলে। না! 20 বছর আগে যে বীজ বৃক্ষ আমি সমূলে উৎপাদিত করতে চেয়েছিলাম, আজ তা মহিরুয়ে পরিণত হয়ে তারই বিষকে আমাকে নীল করে দিতে চাইছে। নো নেভার, তা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না ড্যাডি? সে তো তার কাজ সব শেষ করে ফেলেছে। তার সুপারস্টার গ্যাং দিয়ে আমাদের সব কিছু ধ্বংস করে আমাদের ভিখারি করে ছেড়েছে। সে তো শুধু তোমারই জন্য। তুমি তো আমার একটা বেটা নাও, আজ তো পাঠা। ধর্ষণে সেঞ্চুরি করে আজ আমি সমাজের বুকে ধোয়া তুলসী পাতা, বিখ্যাত সমাজ সেবক। আর তুমি 20 বছর আগে একটা ধর্ষণ করে আমার সুখের সংসারে কালো মেঘের সৃষ্টি করেছিলে। আর আজ আবার একটা ধর্ষণ করে সেই মেঘ থেকে আমার সুখের সংসারটাকে ঝড় বইয়ে দিলে। এই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী আছে, আমরা আছি। না! পুলিশ প্রশাসন এখন আর আমার কথা মতো চলতে চাইছে না। ওই শালা সুরের বাচ্চা স্বাধীন দত্ত আপনারই এককালের যোগাগুন্ডার ছেলে, বর্তমানে যোগাগুন্ডার ডিসকাউন্ট। তুই ঠিক জানিস? ঠিক কি বলছে গুরু? আরো জানি যে ওই সালা পুলিশ অফিসার জোগার নিজের ছেলে নয়। ওই সালা পুলিশ অফিসার মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। রকে, তুই কি বলছিস? তুই জগা আমাদের সঙ্গে এত বড় বেইমানিগিরি করে এই শহরে এখন বেঁচে আছে কি করে? তাহলে তোরা দুজনে কি করছিস? আপনার অর্ডার পেলে আজ রাতে এই শালাকে। তোরা কি দেশের মিলিটারি নাকি যে সব কিছু দিয়ে উপরওয়ালার অর্ডার চাই? তা নয় গুরু, তবে আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার জোগাড় জামাই হবে। কিন্তু মেয়েটাই যদি না থাকে? বস! ইয়েস, তোরা এখানে আয়। ওকে বস, আপনার এই শেষ লড়াই আমি আমার জান লড়িয়ে দেব। তোমায় খেতে হবে না, তোমার হজম শক্তি কম। তোমাকে যা বললাম তাই করো। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। আমার 20 বছর আগের পুরনো হিসাব আমি ক্লিয়ার করে নেবই নেব। তবেই আমার নাম বিশান দেন শর্মা।
হালটা তো বেশ ভালো নয়, তবু ওই কলির কোরাল গাছ থেকে আমাকে মুক্তি পেতেই হবে। মাস্টারের দু ছেলে এই সালা বেঁচে আছে, না জানি তার সুন্দরী বউটা বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে আমার এই 20 বছরের পিপাসা আমি তো মেটাবই। ওদের কাউকে আমি বাঁচতে দেব না, সব গোটা বুক আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। তার আগে তুমি আমার বুকটাই গুলি করে ঝাঁঝরা করে দাও বাপি, কারণ এমনি করে তিল তিল করে মরেছে, তোমার গুলিতে যে একবারে মরে যাওয়া অনেক ভালো বাপি। সে কি মা, তুমি ও কথা কেন বলছো মা? আমার কারবারে যতই লোকসান হোক আমি তো তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফসল যে আমাকে বইতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি? হয়তো বা হবে, বলা তো যায় না মনের অজান্তে। না বাপি না, মনের অজান্তে নয়, যে পাপ তুমি করেছো সে পাপ তুমি সজ্ঞানে করেছো, না হলে ছেলের সাথে আমার বিয়েতে ছেলের মা তোমার বুকের রক্ত চাইবে কেন? বাবা বাবা বাবা, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, তোমার কি কোথাও বিয়ের কথা হচ্ছে? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপি হ্যাঁ, ছেলেটি ওই বিবেকানন্দ রোডেই থাকে, ছেলেটির নাম প্রতীক। প্রতীক মিত্র তার মা, মানে দুয়ে দুয়ে চার। কি হলো বাপি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না 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 না, তেমন কিছু ভাবছি না। ভাবছি জীবনে চলার পথে হয়তো কখনো ভুল হলেও হতে পারে, তাই আমি নিজে যাব তাদের কাছে আমার অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। সত্যি বলছো বাপি? হ্যাঁ হ্যাঁ রে মা, হ্যাঁ। আমি তো মেয়ের বাপ, তাই তো যতই অর্থ সম্পদ থাকুক না কেন মেয়ের বাপকে তো একটু নিচু হতেই হয় রে মা, নিচু হতেই হয়। বাপি সত্যি বাপি, তুমি মানুষ নয় বাপি। এতদিন তোমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আমি নিজেই অন্তর্দ্বন্দ্বে জ্বলে মরেছি, আজ মনে হচ্ছে তোমার পায়ে মাথা রেখে বলি। না মা না, মেয়েকে সুখী দেখা তো আমারও স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে আমি নিজে যাব ছেলের মায়ের কাছে। যদি প্রয়োজন মনে করে ওই শালা শুয়োরের বাচ্চাটাকে আমি একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেব। কিন্তু বাপি, ওরা যদি তাতেও মেনে না নেয়? তুমি তোমার বাপের উপর ভরসা রাখতে পারো মা। পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়ে তাদের আমি মন জয় করিয়ে নেব। জয় করাতে যে আমাকে হবে 20 বছরের পুরনো হিসেবের খাতা। তুমি এগিয়ে এসো। খুব শীঘ্রই আমি তোমার হিসেব নিকেশ করব। সত্যি বাপির কথা শুনে আজ আমার মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি প্রতীকের বউ হয়ে গেছি। মালা বদল করে 7 পাকে ঘুরে আমি হয়েছি প্রতীকের স্ত্রী, আর প্রতীক হয়েছে আমার স্বামী। আমার কপালে মস্ত বড় টিপ, সিঁথিতে সিঁদুর, 2 হাতে শাঁখাপলা, আর মাথায় এমনি করে ঘোমটা দিয়ে আমি যেন প্রতীককে বলছি, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন।
ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কি ঘন্টা তুই? প্রতীকবাবু এখানে নেই দিদিমণি, আপনি কল্পনার জগতে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ এখানে? আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে এলাম দিদিমণি। কথাগুলো কিন্তু খুবই জরুরি। আমার সঙ্গে তোর জরুরি কথা? বেশ বল। স্যার আপনার সঙ্গে বিয়ে হোক প্রতীকবাবুর, সেটা কখনোই চাইবেন না, কারণ প্রতীকবাবু স্যারের চিরশত্রু। কি এ কথা তুই জানলি কেমন করে? আমি কিভাবে জানলাম আর আমিই বা কে, সে কথা আপনার পরে জানলেও চলবে। তার আগে আপনি আমার সাবধান বাণীটা ভালো করে জেনে রাখুন। স্যার, প্রতীকবাবুর বাড়ি যাবেন ঠিকই, তবে আপনাদের বিয়ের কথা বলতে নয়, তবে তার 20 বছরের পুরনো শত্রুর শেষ করতে। ঘন্টা, তোর মুখে এসব কথা, কিন্তু এসব কথা তুই জানলি কি? একটা বর্ণ মিথ্যে নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যে নয়। যা বলে গেলাম তা কখনোই ভুলতে চাইবেন না। ভুললে আপনার জীবনটা ভুল হয়ে যাবে দিদিমণি, একেবারে ভুল হয়ে যাবে। ঘন্টা, ঘন্টা শোন, ঘন্টা শুনে যা। চলে গেল, কিন্তু ঘন্টা এসব কি বলে গেল? আমার বাবা? না না, এ অসম্ভব, এ হতে পারে না। কিন্তু যে ঘন্টার মুখে সবসময় রং তামাশা লেগে থাকতো, সেই ঘন্টার মুখে আজ হঠাৎ সিরিয়াস কথা কেন? তাহলে কে ওই ঘন্টা? কে ওর প্রকৃত পরিচয়? না না, ও যেই হোক, ওর পরিচয় যাই হোক, আমি এখন কি করব? ওগো ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমার বোনের হৃদয়ের সিংহাসনে একদিকে আমার বোনের রাজা, আর অন্যদিকে আমার বাপের কর্তব্য। আমি কোনটা ছেড়ে কোনটা করব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, বলে দাও। যা করার আমি সব করবো মা, তুমি শুধু বসে বসে দেখবে যে তোমার এই বুড়ো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। কিন্তু বাবা, আপনি তো জানেন আপনার সবথেকে বড় শত্রুর মেয়ে আমি। শত্রু হয়ে কেউ জন্মায় না মা, আর চিরকাল শত্রুতা কারোর সঙ্গে থাকে না, সবই ভাগ্যের পরিহাস। নিয়তির অমোঘ নিয়মে কে যে কখনই সময়ের অতল গহ্বরে হারিয়ে যায় তা আমরা কেউ জানি না। শয়তানদের কুচক্রে পড়ে তোমার বাবাও একদিন কুকর্মে লিপ্ত হয়েছিলেন। দস্যু রত্নাকর দস্যু বৃত্তি ত্যাগ করে মহামুনি বাল্মীকি হয়েছিলেন, তেমনি তোমার বাবাও অনুশোচনার আগুনে পুড়ে খাঁটি মানুষ হয়ে উঠেছেন। গায়ের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ঠেলে মোট বয়ে আমার স্বাধীনকে মানুষের মতো মানুষ করেছেন। বটবৃক্ষের ন্যায় শাখা প্রশাখা বিস্তার করে তাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেছি। হয়তো তোমার বাবা একদিন আমার অনেক ক্ষতি করেছিল, তেমনি তারই দয়ায় আমি তো আমার স্বাধীনকে ফিরে পাবো। বাবা, আপনি এত মহৎ, এত উদার, আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা। দেবত্বের আমি তো কিছুই দেখাইনি মা, দেখিয়েছে তোমার বাবা, তবুও তার প্রাপ্য সাজা তাকে নিতেই হবে। তার চরম ক্ষতি করবো আমি, এই মাস্টার মশাই সত্যার মৃত্যু। কিন্তু বাবা, আপনি কি পারেন না আপনার ওই উদার মন দিয়ে আমার জন্মদাতা পিতাকে ক্ষমা করে দিতে? না, পারি না বাবা, কারণ তাকে ক্ষমা করতে গেলে আমি যে আরেকজনের কাছে অপরাধী হয়ে যাব মা। সে কে বাবা? কেন, তুমি আমার পথের মাঝে কুড়িয়ে পাওয়া মা। বাবা, কি বলছেন আপনি? ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল। এবার আমি তার বুক থেকে তার একমাত্র মেয়েকে ছিনিয়ে নিয়ে আমার বৌমা করে ঘরে বন্দি করে বাবা। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। বাবা, কি মা,
আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলে যদি অমত করে? অমত করবে? আমার ছেলে কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে। ডাকো 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 তোমাদের সেই পুলিশ অফিসারকে, আজ দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার আদেশকে অমান্য করে। ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একবার ডেকে দাও তো। কারা আপনারা? থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি। কি রচনা, তুই তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বা কে? আমি তো ঠিক চিনি না, তাই আপনি জিজ্ঞাসা করুন দারোগা বাবু। রচনা, হেয়ালি না করে বল উনি কে? আমার মনে হচ্ছে উনি আমার কত জন্ম জন্মান্তরের চেনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারলি না খোকা? খোকা? আবার সে অতি আদরের ডাক। কে কে আপনি? সাধুদার মতো আপনিও কি আমার? কই, কোথায় সাধু? কোথায় আমাদের সাধু চরণ? সাধু 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 ছাড়া কি তোমাদের এক পাও চলতে নেই খোকা বাবু? দেখি আমি কাকে দেখছি? কোত্তা বাবু? সাধুদার কোত্তা বাবু? তার মানে উনি আমার? হ্যাঁ হ্যাঁ স্বাধীনদা, উনি তোমার বাবা। বাবা? খোকা! আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে, এবার আমি শান্তিতে মরতে পারবো। এই সাধু, থানার সামনে মার খাওয়ার শখ হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি, তোর দারোগা বাবু আমাকে রক্ষা করতে পারবে না। কর্তা বাবু, কর্তা বাবু আমি? হ্যাঁ রে গাধা, তুই মরলেই হলো। তুই মরলে আমার খোকাকে দেখবে কে? আমার মায়ের ভাই ফরমাস গুলো শুনবে কে? মা কোথায় পেলেন কর্তা বাবু? পথ থেকে ঘুরে পেয়েছি, তাই তো আর বেশি দিন পথে ফেলে রাখা উচিত হবে না, নাকি বলিস খোকা? কিন্তু কর্তা বাবু, তুই ওর বাবার কথা বলবি? ওরে মূর্খ, আমি সব জেনে শুনে সব দিক বিচার করে তবে এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর খোকা যদি অমত করে তো অন্য কথা। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি। এখন থেকে মাথার উপর তুমি আছো, এবার থেকে তোমার কোথায় হবে আমার কাছে শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কি বলেছিলাম? আরে বাবা, ওর শরীরের প্রত্যেকটি শিরায় শিরায় বইছে এই মাস্টার মশাই সত্যের মিথ্যের রক্ত। সেই রক্ত কখনো বেঈমানি করতে পারে না। বাবা, থাক মা থাক, আমাকে নয়, আমি চাকর মানুষ, কর্তা বাবুকে প্রণাম করলেই হবে। একদম দুষ্টুমি করবে তো, সোজা হয়ে দাঁড়া। এই, আমাকে প্রণাম করতে হবে না। সাধুদা, তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও। বাবা, তুমি বাড়িতে চলো, আমি থানা থেকে ঘুরে এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবি খোকা, এই বুকের মাঝে 20 বছর ধরে জমে থাকা সব কথা আজ আমি তোকে বলবো। চল সাধু, এসো মা, চলুন কর্তা বাবু। দেখলে কেমন দিলাম? এবার যদি না ছাড়ি? এই ছাড়ো ছাড়ো বলছি, থানার সামনে দাঁড়িয়ে আর কি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা।
কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। একেবারে সুপ্রিম কোর্ট থেকে ডিগ্রি করেছো, তাই এত ফুর্তি দেখাচ্ছি মজা। আমিও কিন্তু তোমাকে মজা দেখাবো, তবে আজ নয়, সেটা হবে ফুলসজ্জা রাতে। না, কোনো হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন এবার খুঁজে বের করবো মার ভাইকে। ইতিমধ্যেই ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারেন, সেই প্রমাণের ভিত্তিতে শুরু করব আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না, সুতরাং অনর্থক হাত পা ছুড়ে ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। কি আপনি হঠাৎ দেখতে এলাম? কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, তারপর আপনার মাননীয় আসামি মিস্টার বিশান সেন শর্মাকে। তিনি নেই। হে কি মশাই, এত তাড়াতাড়ি তাকে হজম করে ফেললে? হাইকোর্ট পারমিশনে আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এমন একটা নাটক যে মঞ্চস্থ হবে তা আমি আগেই জানতাম, কারণ আপনাদের বজ্র আটুনি ফসকা গেল। আইনে অর্থবান মাননীয় আসামিরা চিরকাল ফসকেই যায়, শাস্তি হয়, ফাঁসি হয় শুধু ধনঞ্জয়ের মতো গরিব ছেলেদের। দেখুন প্রতিবাবু, এই আইনের পোশাকটা পরে আইনের বাইরে কিছু করার সাধ্য আমার নেই। তাহলে সেই আইনের ঘোড়াটোপে বন্দি থেকে কিভাবে করবেন আপনার অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের জোরে। এ পৃথিবীতে সবকিছুর প্রমাণ হয় না অফিসার। যেমন আপনি কোনোদিনই প্রমাণ করতে পারবেন না যে আজ যাকে আপনি বাবা বলছেন তিনি আপনার প্রকৃত জন্মদাতা। প্রতীক বাবু, Yes, it is absolutely correct. বাই দা বাই, আমার শেষ সিদ্ধান্তটা শুনে রাখুন। বলুন। আপনাদের আইন প্রকৃত অপরাধীদেরকে সাব্যস্ত স্পর্শ করতে পারবেন না, এ কথা আমি যেমন জানি তেমনি আপনিও খুব ভালো করে জানেন। বি কেয়ারফুল ইন্সপেক্টর সাহেব, আপনার থানার চিপটা রেডি রাখবেন প্রকৃত অপরাধীদের ডেড বডিগুলো তুলে আনার জন্য। প্রতীক বাবু, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি আইন ভাঙার কথা বলতে পারেন না। ইয়েস পারে, কারণ অসম্ভবকে সম্ভব আর নাকে হ্যাঁ করে প্রকৃত অপরাধীদের শাস্তি বিধান করাটাই আমার মিশন। আর তাই সেই মিশনকে সাকসেসফুল করতে পৃথিবীর যে কোনো বাধাকে অতিক্রম করতে আমি প্রস্তুত। তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বাহ অফিসার বাহ, খুনিকে ধরতে পারেননি বলে যে খুন হয়েছে তাকেই অ্যারেস্ট করতে চাইছে। সত্যি আপনারা এ যুগের মহাপুরুষ। প্রতীক বাবু, আপনি এখন আসুন, আমার থানায় অন্য জরুরি কাজ আছে। স্বাধীন, স্বাধীন, তুই অন্য কাজে মরে যাবি বাবা, তার আগে তুই রচনাকে বাঁচা। কেন, কি হয়েছে তার? আর তুমি বা এত রক্তাক্ত হয়েছো কেন? এক দলে গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। সে কি? চলো তোমাদের আমি ডাক্তার বাড়িতে নিয়ে গিয়ে আমি এখন তাদের সন্ধানে যাব। ওদের চিন্তা আমি করছি, আপনি যান, আপনার ডিউটি অর্থাৎ ওই কিডন্যাপ মেয়েটিকে উদ্ধার করুন। কি তুমি তুমি এখানে কেন বাবা? আমি ছন্ন ছাড়া ভবঘুরে মানুষ, কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। হ্যাঁ, উনি আমার পালক পিতা, আর ইনি আমার জন্মদাতা পিতা পলাশডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্র। আমি আর দাঁড়াতে পারছি না, আমার মাথায় অসহ্য চলতো না, আমার বুকটা চলে যাচ্ছে। চলুন মাস্টার মশাই। কিন্তু আপনি তো নিজেই অসুস্থ। অসুস্থ হলেও আপনার বাবার কোনো ক্ষতি হতে দেব না, কারণ একদিন যখন ওনাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। কি বলছেন আপনি? আপনি আর আমার বাবাকে? হ্যাঁ স্বাধীন,
একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃতপ্রায়, তখনই ওই নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করুন প্রতীকবাবু, কি বলে আপনাকে। বাজে কথা বাদ দিয়ে আপনি যান, না হলে আপনার ওই আইনি ফসকা গেল দিয়ে অপরাধীরা যে বাইরে বেরিয়ে যাবে, যদিও জানি তাদের কোনো খোঁজই আপনি পাবেন না, তবুও যান। আপনি এই কথা বলছেন কেন? অপরাধীরা আপনার আইনের নাগালের বহু দূরে বাস করে, তাদের ধরা বা শাস্তি দেওয়া আপনার আইনের কাজ নয়। আপনি জানেন কারা তাকে ধরে নিয়ে গেছে? কারা তাকে ধরে নিয়ে গেছে, কোথায় রেখেছে, আর তার সব কিছুই আমার অজানা নয়। আপনার আইনের কারসাজিটা দেখান, তারপর শুরু করবো আমার এই তুহাতে আইন ভাঙার কাজ। বেশ, আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে তাদের খুঁজে বের করে অপরাধীদের আমি কঠিন সাজা দেবই দেব। এদেশের পুলিশের বিষ নেই, কিন্তু কুলোপনা চক্র আছে, আর আছে ঘুষ নেবার মতো লম্বা 3টি হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। চলুন মাস্টার মশাই। কিন্তু বাবা, তোমার পরিচয়টা তো জানা হলো না। পরিচয়ের প্রয়োজন কি মাস্টার মশাই? আপনি আমার বাবা, মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে, মানে ছেলের মতো আর কি। চলুন দাঁড়ান মাস্টার মশাই, আপনার পায়ে আমার পাটা ঠেকে গেল মনে হচ্ছে। না বাবা, কই পা লাগেনি তো। লেগেছে মাস্টার মশাই, আপনি ঠিক বুঝতে পারেননি। যেহেতু আপনি আমার বাবা, মানে বাবার মতো, সেহেতু আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি দাঁড়ান মাস্টার মশাই, ছেলে হয়ে আমি আপনাকে একটা প্রণাম করি। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি পিতমাপন্নে, পিয়ন্তে সর্বদেবতা। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই একে আনন্দ আশ্রম। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। কে 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 তুমি? চলে যাবো কি বলছো তুমি? ঠিকই বলছি, সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে তুমি আমার মতো পাপী কলঙ্কিনীকে বিয়ে করে সারা জীবন মানুষের উপহাসের পাত্র হবে কেন আনন্দ? সেটা বিচার করার ক্ষমতা যথেষ্ট বয়স আমার হয়েছে পাপিয়া। এই বিষয়ে সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। আমার জন্য তুমি? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মানবিকতা রক্ষার জন্য আমি তোমাকে বিয়ে করব। কিন্তু পাপের পঙ্কিল আবর্তে ডুবে যাওয়া আমার এই নষ্ট শরীরটাকে নিয়ে আমি তোমায় কেমন করে ঠকাবো আনন্দ? আমি ঠকবো না পাপিয়া। যাক, তুমি তোমাকে নিজেকে যতটা ছোট মনে ভাবছো, আমি তোমাকে সে চোখে দেখতে শিখিনি পাপিয়া। আনন্দ এসো কাছে এসো। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সে হবে তোমার আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিনে তুমি আমাকে এই চিনলে পাপিয়া? এতদিনে তুমি আমাকে এই চিনলে পাপিয়া? আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার এই নশ্বর দেহটাকে নয়।
তাহলে আমি এখন কি করব তুমিই বলে দাও আনন্দ। তোমায় কিছু করতে হবে না পাপিয়া, যা করার আমি করব। এক্ষুনি বর্দা আসবেন, তার সামনে আসবেন নয় আনন্দ, আমি এসে গেছি। দাদা আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি আর পাঁচজনকে বলতে, তাই বলে আমার একমাত্র বোনের বিয়ে আমি না এসে থাকতে পারি। দাদা দাদা কানিস নে তুই কানিস নে। ওরে আজকের এই শুভ দিনে, সেই শুভ দিনকে হাসিতে খুশিতে ভরিয়ে দিতে আমি এসেছি বর্দা। কি রনি তুমি? হ্যাঁ বর্দা, আমার এক বোন আর নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর এক বোনকে বিয়ে দে আমি কি না এসে পারি? তুমি কেমন করে জানলে দাদা যে আজ আমাদের বিয়ে? এই দেখো, ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই একটু আধটু এইসব খবর না রাখলে হয়? নাহলে চলবে কেন? বর্দা, পঙ্কজ কি বাড়িতে নেই? তাকে দেখতে পাচ্ছি না কেন? দেখবে কি করে? সে যে এখন সুপার গ্যাংয়ের সদস্য, তার এখন কত দায়িত্ব। তার মানে সেও প্রতীকের সঙ্গে দেশকে কলুষমুক্ত করতে সে বিপ্লবের খাতায় নাম লিখিয়েছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। তা তো আছো, কিন্তু শুভ কাজে বিলম্ব করে লাভ কি দাদা? নাও শুরু করো। হ্যাঁ, এই যে শুরু করছি। এসো আনন্দ। আয় পাপিয়া। আনন্দ, আজকে এই শুভ গোধূলি লগ্নে অস্তগামী সূর্য আর উদয়মান চন্দ্র আর মাতার উপরে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে জীবন মরণের দায়িত্ব তোমার। দাঁড়াও, এখনই যে ইতি টেনে দিচ্ছ? এখন তো তোমাদের অনেক কাজ বাকি, মালা বদল, সিঁদুর দান। নাও এগুলো ধরো। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। হে হে ও মানি না, এ বিয়ে আমি কিছুতেই মানি না। তুমি না মানলে তো বয়েই গেল। যাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে, ব্যাস লেটা চুকে গেল। কোথায় বলে মিয়া বিবি রাজি তো কে করে না কাজী। আনন্দ, আমি জানতে চাই এসবের মানে কি? আমি বলছি স্যার, ওর কোনো দোষ নেই। মুখটা বন্ধ করো, নালে গুলি চালাতে বাধ্য হবো। আনন্দ, আপনি যা বলার আমাকেই বলুন, অন্য কাউকে বলার আপনার অধিকার নেই। বাজে কথা সময় নয়, আমার অধিক সময় নেই আনন্দ। তাই আমি বলছি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয়ই যাব, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাব। কে স্ত্রী? এই চরিত্রহীন কলঙ্কিনী মেয়েটা, যে কিনা হবে সেন শর্মা ঘরের পুত্রবধূ। নেবার ওকে আমি কিছুতেই মানি না। আপনি না মানলেও আমি মানি। তাই আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাব। আনন্দ, আমার অভিযোগের মূলে কুঠারাঘাত করলে আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না। তাই বলছি, যদি ভালো চাস তো চলোই আমার সঙ্গে। না বাবনা, আপনি ওকে গুলি করবেন না। আমি সন্তোষ আমার, ওকে কিছু আপনি বলবেন না। যাও পাপিয়া। যদি সাহস থাকে তবে চালাও গুলি। এই আমি মুখ পেতে দিচ্ছি। আনন্দ, স্ত্রীর সম্মান হানি করতে দেব না। আনন্দ, তুই আমার ছেলে হয়ে তুই আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছিস। তাহলে দেখ, এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার
আমার বংশমর্যাদায় রক্ষার জন্য কতখানি নির্মম ও নিষ্ঠুর হতে পারে। অনিরুদ্ধ প্রতাপ সেন শর্মা, আমার চলার পথের কাঁটাগুলোকে আমি এক এক করে এইভাবে সরিয়ে দিই। আমার শাস্তি কেন তুমি মাথা পেতে নিলে? না গো না, এই তো ভালো হলো গো। তোমার দেওয়ার সিঁদুর আমি মাথায় নিয়ে তোমার এই ফুলে মাথা রেখে আমি যে হাসতে হাসতে এবার মরতে পারবো গো। না পাপিয়া, আমি তোমাকে মরতে পারবো না। বড়া চলুন দাদা, ওকে আমি হাসপাতালে নিয়ে যাই। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। আমি যে আর কোথাও যেতে চাই না। দাদা দাদা, তোমরা ওকে দেখো দাদা। পাপিয়া, পাপিয়া। না, আমি বাবা বলে তোমাকে ক্ষমা করব না রুদ্রপতা। তুমি ও কাজ করো না। যে জবাব সে তো চলেই গেছে। এই পৃথিবীর কোণে কোণে আমার বোনকে খুঁজে পাবো না। তুমি হারিয়ে যাও, আমি চাই না আনন্দ, আমি চাই না। বিপদের সময় মাথা গরম করো না আনন্দ। ওদের যা শাস্তি এ দেশের আইন দেবে। নিজের হাতে ওদের শাস্তি দিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে গিয়ে নিজের সর্বনাশ ডেকো না আনন্দ, নিজের সর্বনাশ ডেকে এলো না। না, কোনো নয়, বিনয় নয়। যারা আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছে, আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছে, তাদের আমি ক্ষমা করব না। তাদের আমি বুঝিয়ে দেব, প্রিয়াকে আমার কেনেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আমি নির্দোষার মানবিকতার আমি যদি কেউ হই, সজন হারানো মহাশ্মশানে তোদের চিতা আমি তুলব, তোদের চিতা আমি তুলব। পাপিয়া, আমি সুখের প্রদীপ জ্বলে উঠবে। সেই জন্যই তো প্রতিভাক আমাকে আজ পূজারিনী সাজতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তার বাবাকে সে ফিরে পেয়েছে, নইলে পঙ্কজকে দিয়ে সে এই কথা বলে পাঠাবে কেন? কিন্তু আমার প্রতীক এখনো তার বাবাকে নিয়ে আসছে না কেন? কখন আসবে আমার প্রতীক? এসে গেছি। তোমার সব প্রতীক্ষার অবসান ঘটাতে আমি এসে গেছি প্রতিমা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, তুমি এখানে? পরে বলছি, আগে তোমাকে একটু ভালো করে দেখি। বাবা বাবা বাবা, এ সাজে না, তোমাকে খুব সুন্দর মানাচ্ছে। আমি আসবো তা তুমি জানতে বুঝি? যদি আরো দুটো দিন তুমি প্রাণে বাঁচতে চাও, তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আরে যাবো, কিন্তু কথাটা হচ্ছে কি, আমার বউ মারা গেছে, মানে আমি তাকে খুন করেছি। আর তোমার স্বামীকে, সেটাও আমি খুন করেছি। তাহলে তুমিও বিধবা আর আমিও বিধবা। তাই দুজনে যদি বিয়ে করে বৃন্দাবনে চলে যাই, তাহলে কেউ কিছু মনে করবে না। আমি কিন্তু আগের কথা কিছুই ভুলিনি রুদ্রপ্রতাপ। আমার সারা শরীরে জ্বলছে প্রতিহিংসার আগুন, সেই আগুনে কিন্তু তোমাকে আমি পুড়িয়ে মারবো। না 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 না, সে আগুনে নিজের শরীরটা একটু গরম করে নেব। 20 বছর তুমিও উপসী আর আমিও উপসী, তাই খিদে তোমার মুখটা ভেঙে দেব।
বড় জানোয়ার। মনে রাখিস, তোরই অত্যাচারে আজ কিন্তু আমি নারী থেকে হয়েছি নাগিনী। সেই নাগিনীর ছবল তোকে কিন্তু খেতেই হবে রে জানোয়ার। না 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 না, তা কি করে হবে সুন্দরী? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে বিয়ে করব বলে, আর তুমি তাদের বিয়ে দিবে আমার বুকের রক্ত চেয়েছো তোমার পা ধুবে বলে। বাহ, বেশ ভালো, কিন্তু তুমি এবার তৈরি হও তোমার ছেলের রক্তে চান করে আমাকে বিয়ে করার জন্য। এসো 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 বলছে। আরে তোর জিনিস তোরই থাক, আমি না আলে আলে জোকা লে লে লে। তবে তবে তুই যে আমার ওখানে কাজ ছেড়ে এনার এখানে যে নাইট ডিউটি করতিস সেটা তো আগে জানতাম না রে ভাই। ওর মতো জানো নয় শয়তান। যদি ভালো চাস তো এই মুহূর্তে এখান থেকে চলে যা, নইলে কিন্তু আমার ছেলে প্রতীকের হাত থেকে তোর রেহাই নেই রে জানোয়ার। কি করবে তোর ওই পথিক মিত্র? পথিক মিত্র আসার আগে তোর জীবনের যৌবনের সুধা পান করে তোকে আমি একবারে ছিপড়ে করে দেবো। তারপর তোকে গঙ্গার ঘাটে চান করিয়ে তোকে আমি পুড়িয়ে ছাই করে দেব। তাই বলছি এসো 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 বলছি আমার সঙ্গে। কোথায় পালাবি শয়তান? বল বল জানোয়ার, আমার মেয়ে কোথায়? তোর মেয়ে? তা আমি কি করে জানবো? সব জানবি রে জানোয়ার। যখন তোর পেটে আমুল তরবারিটা ঢুকিয়ে দেবো, মৃত্যুর জন্য তৈরি হলে সারা দেশের বহি শয়তান। আর আগে তোকে আমি জমানের পরিবেশ করতে হবে। বাহ, সাব্বাস সাব্বাস, এই না হলো বাপ কা বেটা। বুঝলি বুঝলি বাবা বিশান, তোর কাজে না আজ আমি ভীষণ খুশি হয়েছি। তাই তো তোকে রচনাকে দান করলু। যা তুই ওটাকে নিয়ে। কিন্তু ড্যাডি, সেই বেজম্মা প্রতীকের মাটা জানোয়ার, ভদ্র ভাষায় কথা বলতে পারি না জানিস? ওটাকে তোর মা বানাবো, কেমন হবে বলতো? নাইস হবে ড্যাডি, অমন একটা মাল। ও ভগবান, এ তুমি কোন জাতের জানোয়ারকে এই পৃথিবীতে পাঠিয়েছো, যার কাছে মা বোন কিছুই রেহাই নেই? সব সামগ্রী ওদের ক্ষুধার সামগ্রী সব। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো ওই কালের প্রকোপে সম্পর্কর জ্ঞানটা ব্যালেন্স রাখতে পারছে না। তবে তবে তুমি ওদের মা হয়ে এসে ওই সম্পর্ক জ্ঞানটা ভালো করে শিখিয়ে দিও। এসো এসো বলছি আমার সঙ্গে। না, চুপ কর শালা শুয়োরের বাচ্চা। ছেড়ে দে বলছি জানোয়ার, আমাকে ছেড়ে দে, নইলে কিন্তু আমার প্রতীকের হাত থেকে তুই রেহাই পাবি না। তার আগে তোমার জীবনের যৌবনের সুধা পান করে তোমাকে আমি ছিপড়ে করে দেবো। তারপর গঙ্গার ঘাটে তোমার ছেলের রক্তে তোমাকে স্নান করিয়ে আমি পুড়িয়ে ছাই করে দেবো। এসো এসো বলছি। শোন শালা হারামখোর, আমাদের সঙ্গে বেঈমানি করে আজ পর্যন্ত কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। যা নরকে গিয়ে মরণ চিৎকার কর। দেখি এখানে পড়ে কে? ও তুমি তো সেই শালা শুয়োরের বাচ্চা, আমি তোমাকে তো খুঁজে বেড়াচ্ছি। তুমি বিশ্বাস করো আমি এসব জানি না। তোর পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়েছে। সেদিন দাদার জন্য তোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম শয়তান, কিন্তু আজ আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে খুন করবি? এই বিশান সেন শর্মাকে? সবাই খারাপ করে তুই মরণ চিৎকার কর, আর আমরা তোদের মাকে নিয়ে একটু ফুর্তি করি। তুই বাঁচতে দিবি না শয়তান।
মাগো এখানে এত মানুষ পড়ে কেন? এই যেন এক মৃত্যু পড়ি। কারা কারা তোমরা? পঙ্কজ, পঙ্কজ ভাই আমার, আমার মা কোথায়? পঙ্কজ, তোর এই অবস্থা কে করলো ভাই? এটাকে এ তো বিশান সেন শর্মা, শয়তান! এটাকে এ তো জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু। জগন্নাথ বাবু, আমার মা কোথায়? জগন্নাথ বাবু, তোমার মাকে রুদ্র প্রতাপ। জগন্নাথ বাবু, না, এ হয় না, হতে পারে না। আমি অনেকগুলো দাদা ভাই বোনকে হারিয়েছি, তবু তাদের জন্য দু ফোঁটা চোখের জল ফেলার সময় আমার নেই। আমি যে এক অভাগিনী মায়ের সন্তান, তাই সবাইকে ফেলে ছুটে যেতে হবে আমার মায়ের সন্ধানে। মা, মাগো, কোথায় তুমি? না না, কান্না নয়, চোখের জলকে চিরবিদায় জানিয়ে আমি সেই চোখে জ্বালবো আগুন, আর সেই আগুনে পুড়িয়ে মারবো ওই মানুষ রূপী জানোয়ারগুলোকে। রুদ্রপ্রতাপ, আমি আসছি। হবে না প্রতীক, যা করবার আমিই করব। পারবেন না তারকা বাবু, পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। দেখুন না, এতগুলো প্রাণের বিনিময়েও আমি আমার মাকে ধরে রাখতে পারিনি। আপনি আইনের শৃঙ্খলে বাঁধা মানুষই আমার মাকে কিভাবে উদ্ধার করবেন? না না, পারবেন না। তাই আমার কাজ আমাকেই দেখে নিতে দিন। কিন্তু মা তো তোর একার নয় প্রতীক, আমারও মা। এই দেখ প্রতীক, দেখ, এই না আমাদের বাবা, আর তুই আর আমি দুই ভাই। না, আপনারা আমাকে ছোবেন না। আমার বাবা নেই, দাদা নেই, আছে শুধু আমার জনম দুঃখিনী মা। আজ সকলের সাথে মিলিয়ে দেব বলে তাকে আমি দেবীর মতো সাজতে বলেছিলাম, কিন্তু মন্দির থেকে ওরা সেই দেবীকে চুরি করে নিয়ে গেছে। বাবা বলে ডাকবি না প্রতীক? প্রতীক, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বীকার করবি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মতো মানসিক অবস্থা আমার নেই। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে এক রকবাজ লুম্ফেন মার্কা ছেলে যদি কোনোদিন আমার মায়ের সম্মান রক্ষা করে আদর্শবাদী ছেলে হয়ে এই সভ্য ভদ্র সমাজে আমার মাস্টার মশাই বাবা আর অফিসার দাদার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে সেই দিন বাবাকে বাবা আর দাদাকে দাদা বলে তাদের বুকে ছাপিয়ে পড়ব। আর তা যদি না পারি তাহলে এই দূর থেকেই দেখা হোক আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা। মাকে উদ্ধার করতে না পারলে প্রতীক হয়তো পাগল হয়ে যাবে।
কিন্তু আমাদের তো উচিত ওকে এখনই অনুসরণ করা। না, তা সম্ভব নয়। এতদিন ওকে আমি আমার ভাই হিসেবে না চিনলেও আগুনের স্ফুলিঙ্গ হিসেবে চিনি, যে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে কিংবা মাটি উপড়ে উপড়ে উঠে যে অন্যায়ের প্রতিকার করে, তার নাম পথিক। ছুটে গেল আর আপনি এই খাকি পোশাকটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন। আপনি জানেন ওকে অনুসরণ করার সাধ্য কারণে এরপর হয়তো বলবেন আপনার মা বাবা ভাই বোনকে বাঁচানোর দায়ও আপনার নেই। তুমি কি বলছো মা? আমার স্বাধীন, আপনার ছেলে স্বাধীন ওই খাকি পোশাকটা পরে যা করতে পারেনি, পথিক একজন রকবাজের পোশাক পরে তার থেকে অনেক কিছু করেছে। কিন্তু মাকে কারা কিডন্যাপ করে নিয়ে গেছে যতক্ষণ না তার সন্ধান পাই। তার সন্ধান যদি আমি তোমাদের দিই তাহলে আমরা নিশ্চয়ই যাব। কিন্তু কিন্তু কে তুমি মা? আমার পরিচয়টা এখনো আপনার কাছে গৌরবজনক নয়, তবে আপনার আশীর্বাদের হাত যদি আমার মাথায় থাকে সেই পরিচয়টা গৌরবজনক হলেও হতে পারে। তবে সে কথা এখন নয়, পরে হবে। এখন আপনারা চলুন আমার সঙ্গে। কে কে মা তুমি? তোমাকে এই শয়তানের দল বেঁধে আনলো কেন? আমি এক রিকশাওয়ালার মেয়ে, তবে আমার বাবা বহুদিন আগে এদের সঙ্গে কাজ করত, তাই হয়তো সেই বিপদে, নয়তো আমার ভাবির স্বামী পুলিশ অফিসারের সঙ্গে কোনো শত্রুতা করে। কি নাম তোমার ভাবি স্বামীর? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? কি বলছো তুমি মা? আচ্ছা মা, তুমি কি জানো ওর বাবার নাম কি? হ্যাঁ, কেন জানবো না? ওনাকে আর বাড়ির চাকরকে মেরে আমাকে এখানে জোর করে তুলে এনেছে। উনি স্কুল মাস্টার, ওনার নাম সত্যেন মিত্র। আমার মাথা ঘুরছে। আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? দেখুন না, আমি যে আপনাকে একটু সাহায্য করব সে উপায়ও নেই। না না, ঠিক আছে মা, ঠিক আছে। কিন্তু ওরা সব কেমন আছে জানো মা? প্রচুর আঘাত পেয়েছেন ঠিকই, কিন্তু কোনো বিপদের ভয় নেই। ভগবান, সত্যিই তুমি আছো ঠাকুর, সত্যিই তুমি আছো। মা, তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। কিন্তু মা, আচ্ছা মা, ওদের সঙ্গে আপনার কিসের শত্রুতা? আপনি কে? তোমাদের শাশুড়ি ঠাকুরন স্বাধীন প্রতীকের মা, সত্যেন মিত্রের স্ত্রী। আই এম কারেক্ট? কি গো আমার সোনামণি? গায়ে হাত দিবি না শয়তান! আমার প্রতীক যখন জানতে পারবে। প্রতীক 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 কি করবে তোদের ওই প্রতীক? তোকে রক্ষা করবে না তোর এই পরমায়ের সম্মান? খবরদার, খবরদার বলছি, একদম আমার দিকে এগিয়ে আসবে না, তাহলে কিন্তু এক্ষুনি আমার বাবা জগন্নাথ এসে তোমাকে। তাকে দিতে হবে না সুন্দরী, তার পাপের সাজা এই মাত্র আমি তাকেই দিয়ে আসছি। তার মানে কি কি বলতে চাইছো তুমি? আমার চোখের সামনে এই শয়তানটা তাকে খুন করেছে না? শয়তান, তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি। কি করছো? অমন নরে না সোনা, তুমি জানো না তোমার পেছনে টাইম বম বাঁধা আছে, যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটতে পারে। তুই কোনো কিছুতেই নিজেকে বাঁচাতে পারবি না রে শয়তান। আমার প্রতীক, আমার প্রতীক রুদ্রপ্রতাপ, আমি আসছে। আমাকে প্রস্তুত হতে হবে না সুন্দরী, তুমি তোমার ছেলের রক্তে স্নান করার জন্য, আমাকে দিয়ে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুত হও। তোর সেই সাপ তুই জমালয়ে গিয়ে পূর্ণ করবে শয়তান। প্রতীক প্রতীক জানো তো আমি কে? তুই একটা দুপে মানুষ রূপী জানোয়ার। তোকে বাঁচিয়ে রাখলে তুই এই সারা সমাজটাকে দূষিত করবি, তাই তোকে আমি। প্রতীক প্রতীক মিত্র, তুই ভালো করে ভেবে দেখ, আমি কিন্তু রুদ্রপ্রতাপ সেন শর্মা। আমাকে খুন করা এত সহজ নয়। এই সমাজের বুক দিকে তাকিয়ে দেখ, অসংখ্য রুদ্রপ্রতাপ সেন শর্মা পাবি। তাই আমাকে খুন করলে তুই কিন্তু ভাবিস নি আমার এই মিশন তুই শেষ করে দিবে। শয়তান রুদ্রপ্রতাপ, তোর ভাবনা শেষ করে দেবো শয়তান। তুই আমার সমস্ত কাজ শেষ করছিস,
তোকে আমি ছাড়বো না শয়তান। এই কাজ যে করা তোমাকে মানায় না প্রতীক, এই কাজ আমি তোমাকে কিছুতেই করতে দেব না। কেন? তোমার ওই মানুষ রূপী জানোয়ারকে বাঁচানোর জন্য। না প্রতীক না, তোমার জন্য প্রতীক, শুধু তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ প্রতীক, তুই ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে ভাই। প্রতীক, প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করিস না। তুই বড় এদের দুজনকে ওই শয়তানের হাত থেকে বাঁচা। না, তোমরা কেউ এদের দুজনকে ছুবে না, কারণ এদের পেছনে টাইম বম বাঁধা আছে। বেশি চালাকি করার চেষ্টা করলে আমি রিমোটের সুইচ টিপতে বাধ্য হব। তখন এদের শরীর দুটো নয়, আরো অনেকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রুদ্রপ্রতাপ, তোর খবরই আমি শেষ করে দেবো শয়তান। না সুযোগ আর পাবি না রে শয়তান, তোদের আমি একাই শেষ করে দেব। রকি, যেমন করে সব কিছু আমি শেষ করে দিয়েছি। রকি, ইয়েস বস, ওই পিস্তল আর রিমোটটা আমার হাতে দিন, আমি একাই এক এক করে সব সালাকে শেষ করে দেব। ঠিক আছে, এই নে। আপনারা যে যার জায়গায় দাঁড়িয়ে আসুন, দাঁড়িয়ে থাকবেন। কেউ নড়াচড়া করার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। দাদা, ওদের বাঁধনগুলো খুলে দিন, আমি বোমাগুলো সরিয়ে দিয়েছি। রকি, তুই আমার সঙ্গে একে ছিলাম বস, কিন্তু এখন আর নেই। প্রতীক আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে, তাই সুপারস্টার জ্ঞান আপনাকে যে ভিখারি সাজিয়েছে, তার লিডার আমি, আর পরিচালক আমার দাদা প্রতীক মৃত্যু। জানোয়ার, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শয়তান। নড়াচড়া করার চেষ্টা করবেন না, বললে আপনার এই গুলিতে আপনারই বুকটা আমি ঝাঁঝরা করে দেব। ছি ছি বাপি ছি, এই তোমার আসল পরিচয়। তোমার আসল পরিচয় জানার আগে আমার মৃত্যু হলো না কেন বাপি? এই নাকি তুমি প্রতীকের মায়ের কাছে ক্ষমা চাইতে গেছিলে? এই নাকি তুমি আমার জন্য? ছি বাপি ছি, এই লজ্জা আমি কোথায় লুকাবো বাপি? এই লজ্জা আমি কোথায় লুকাবো? সবাই মিলে মিথ্যাবাদী, আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না শয়তান? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার 20টা বছর। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো আমার একটু আধটু ভুল হলেও হতে পারে। তাই আপনারা সবাই মিলে আমাকে একটু ক্ষমা করে দিবেন। না না রে জানোয়ার, না, সবাই তোকে ক্ষমা করলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না রে জানোয়ার। এই নিন মা আপনার অস্ত্র। দারোগা বাবু, আমি বহু পাপ করেছি, তাই আপনার কাছে সিলিন্ডার করছি। রকি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চললাম দাদা, আবার যদি ফিরে আসি হয়তো আবার দেখা হবে। রুদ্রপ্রতাপ সেন শর্মা, তুমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত হও জানোয়ার। না মা না, এইভাবে নিজের হাতে আইন তুলে নেবেন না, কারণ শয়তানের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ আমি সংগ্রহ করেছি তাতে ওনার ফাঁসি নিশ্চিত। ঘন্টা তুইও। রুদ্রপ্রতাপ বাবু, আপনি ভুল করছেন, উনি ঘন্টা নয়, খেলবনি, উনি সিআইডি অফিসার ঘনশ্যাম মুখার্জি। তাহলে সবাই মিলে আগরে ধরেছে রে। এইবার তোর সঙ্গে আমি খেলবো রে জানোয়ার, শেষ খেলা খেলবো, তোর জীবনের ঘন্টা আমি বাজাবো। তোমার রক্ত না। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे।
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো